সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকের ভিডিওতে আমরা সম্প্রতি যে প্যারিস অলিম্পিক সংঘটিত হয়েছে সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, যা তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো শুরু করবো আজকের ক্লাস। শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথমেই আমরা ওয়ান লাইনার কোশ্চেন আনসারের মাধ্যমে অলিম্পিক গেমসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কত সালে? এটা হয়েছিল 1896 সালে গ্রিসের এথেন্স শহরে। আধুনিক অলিম্পিক গেমস কার দ্বারা পুনরুজ্জীবিত হয়েছিল? উত্তরটি হলো পিয়েরে দে কুবারতিন। পিয়েরে দে কুবারতিনের মাধ্যমে আধুনিক অলিম্পিক গেমস পুনরুজ্জীবিত হয়েছিল। কত বছরের ব্যবধানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো 4 বছর। 4 বছরের ব্যবধানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। অলিম্পিক প্রতীকে কয়টি রিং থাকে? উত্তরটি হলো 5টি। অলিম্পিক প্রতীকে 5টি রিং থাকে। এই 5টি রিং 5টি মহাদেশের প্রতিনিধিত্ব করে। নীল রং করে ইউরোপের, হলুদ রং এশিয়ার, কালো আফ্রিকার, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়ার এবং লাল আমেরিকা মহাদেশের প্রতিনিধিত্ব করে। চলে যাই পরবর্তীতে, অলিম্পিকের মোটো কি? অলিম্পিকের মোটো হলো ফাস্টার, হাইয়ার, স্ট্রঙ্গার। প্রথম অলিম্পিক গেমসে কয়টি খেলা হয়েছিল? উত্তরটি হলো 9টি। প্রথম অলিম্পিক গেমসে 9টি খেলা হয়েছিল। মহিলারা প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল কত সালে? উত্তরটি হবে 1900 সালে। 1900 সালে মহিলারা প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল। প্যারাঅলিম্পিক গেমস প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তরটি হবে 1960 সালে ইতালির রোম শহরে। ইতালির রোম শহরে প্যারাঅলিম্পিক গেমস প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। সর্বকালের শীর্ষস্থানীয় অলিম্পিক পদকজয়ী কে ছিলেন? উত্তরটি হলো মাইকেল ফেলপস। আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস সবথেকে বেশি অলিম্পিক পদক জিতেছিলেন। তার মোট পদকের সংখ্যা 28টি। অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জয়ের রেকর্ড কোন দেশের আছে? উত্তরটি হলো আমেরিকা। অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জিতেছে আমেরিকা। চলে যাব পরবর্তীতে প্যারিস অলিম্পিক। এরপর আমরা প্যারিস অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্যারিস অলিম্পিক গেমস অলিম্পিকের কোন সংস্করণ? উত্তরটি হলো 33তম সংস্করণ। প্যারিস অলিম্পিক গেমস অলিম্পিকের 33তম সংস্করণ। প্যারিস অলিম্পিক গেমসের মোটো কি? প্যারিস অলিম্পিক গেমসের মোটো হলো গেমস ওয়াইড ওপেন। প্যারিস অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। প্যারিস অলিম্পিকে কতগুলি খেলা অনুষ্ঠিত হয়েছে? উত্তরটি হলো 32টি। প্যারিস অলিম্পিক গেমসে 32টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্যারিস অলিম্পিক গেমসের মাস্কট কি? প্যারিস অলিম্পিক গেমসের মাস্কট হলো ফ্রিজেস। চলে যাই পরবর্তীতে প্যারিস অলিম্পিক গেমসে ভারত। প্যারিস অলিম্পিক গেমসে ভারতের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? উত্তরটি হবে 117 জন। প্যারিস অলিম্পিক গেমসে ভারতের 117 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? উত্তরটি হলো পিভি সিন্ধু এবং অচিন্ত শরৎকমল। পিভি সিন্ধু হলেন একজন সুখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার এবং অচিন্ত শরৎকমল হলেন সুখ্যাত টেবিল টেনিস প্লেয়ার। প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে
ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? উত্তরটি হলো মনু ভাকের এবং পিয়ার শ্রীজেশ। মনু ভাকের শুটিং খেলার সাথে যুক্ত এবং পিয়ার শ্রীজেশ হলেন একজন সুখ্যাত হকি খেলোয়াড়। চলে যাই পরবর্তীতে প্যারিস অলিম্পিক গেমসে ভারতের পদক। প্যারিস অলিম্পিক গেমসে ভারতের মোট পদকের সংখ্যা হল 6টি, যার মধ্যে রয়েছে 1টি সিলভার এবং 5টি ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক গেমসে ভারতের র্যাঙ্কিং হল 71তম। চলে যাই পরবর্তীতে প্যারিস অলিম্পিকে ভারতীয় পদক বিজয়ী। মনু ভাকার, যিনি একজন ভারতীয় পিস্তল শুটার, তিনি 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর সাথে মনে রাখতে হবে মনু ভাকারই হলেন ভারতের প্যারিস অলিম্পিকে প্রথম পদক জয়ী। তারপর চলে যায় মনু ভাকার এবং সরবজোৎ সিং। মনু ভাকার এবং সরবজোৎ সিং 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর সাথে মনে রাখতে হবে এটা ছিল মনু ভাকারের সেকেন্ড পদক। চলে যায় পরবর্তীতে স্বপ্নিল কুশলে। স্বপ্নিল কুশলে 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। চলে যায় পরবর্তীতে ভারতীয় পুরুষ হকি দল। ভারতীয় পুরুষ হকি দল হকিতে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। চলে যায় পরবর্তীতে জ্যাভলিন থ্রো পুরুষ। পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া ভারতের হয়ে সিলভার বা রৌপ্য পদক জিতেছেন। চলে যায় পরবর্তীতে আমান সেহরাবাত। 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি পুরুষ বিভাগে আমান সেহরাবাত ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। তো এই ছিল প্যারিস অলিম্পিকে ভারতীয় পদক বিজয়ীরা। পরবর্তীতে আমরা ভারতীয় পদক বিজয়ী মনু ভাকেরের কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড দেখে নেব। মনু ভাকার প্রথম ভারতীয় মহিলা শুটার যিনি অলিম্পিকে পদক পেলেন। এছাড়াও অলিম্পিকের একক সংস্করণে 2টি পদক পাওয়া প্রথম ভারতীয় হলেন মনু ভাকার। পরবর্তীতে আমরা জেনে নেব প্যারিস অলিম্পিক গেমসে অন্যান্য দেশের সাফল্য। প্যারিস অলিম্পিক গেমসে সর্বোচ্চ পদকজয়ী দেশ হল আমেরিকা। আমেরিকা 40টি সোনা, 44টি রূপো এবং 42টি ব্রোঞ্জ নিয়ে 126টি মেডেলের সাথে মেডেল ট্যালিতে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে চায়না, 3 নম্বর স্থানে জাপান, 4 নম্বর অস্ট্রেলিয়া এবং 5ম স্থানে রয়েছে ফ্রান্স। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।